আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের নবাবী শ্যামাই রান্নার রেসিপিটা দেখাবো। কিভাবে দেখাই সেটা দেখেন। প্রথমে আপনারা ঘি দিয়ে দিবেন একটা ফ্রাই প্যানে। দেওয়ার পরে অল্প আছে শ্যামাইগুলো, লাচ্চা শ্যামাইগুলো ভাজবেন আস্তে আস্তে ধীরে ধীরে, কারণ এটা যাতে মচমচা হয়। এই জন্য আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে ভাজবেন। অবশ্যই চুলার আগুনটা একটু মিডিয়াম সাইজে মানে লো হিটে রাখবেন, কারণ এটা যদি আপনারা জোরে দেন তাহলে তো আপনার সেমাইটা পুড়ে যাবে। এই জন্য আপনারা খুব আস্তে ধীরে ভাজবেন, ধৈর্য সহকারে, বুঝছেন? এত সুন্দর একটা স্বাদের সেমাই, নামটা শুনলেই তো মনে হয় যে আসলে এটা কি স্বাদ হবে, বুঝছেন? এই জন্য আপনাকে দেখাইতেছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি কোনো মেহমানদার এই সেমাইটা রান্না করে দিতে পারেন তাইলে তো মানে আপনার জন্য একদম ফিদা হয়ে যাবে, বুঝছেন নি? আপনার প্রশংসা একবারে শেষ, যে এত সুন্দর একটা স্বাদের সেমাই রান্না করে আমগো খাওয়াইছি। এই জন্য আপনারা অবশ্যই মেহমানগো খাওয়াইবেন, আপনারা ঘরে তৈরি করে খাইবেন। পরে দেন আমি পাউডার দুধ দিয়ে দিলাম একটু সেন্ট আসার জন্য। পাউডার দুধটা দিলে তো অবশ্যই একটু সেন্ট আসবে। তারপর চিনি দিয়ে দিলাম, কারণ ওই টাইমে আর চিনি দেওয়া যায় না। এজন্য আমি চিনি দিয়ে দিছি। চিনি দিয়ে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে তারপরে আল্লাহ ভাজা ভাজা করেন। সুন্দর করে না ভাজা ভাজা কইরা তারপরে আল্লাহ এটা নামাই ফেলবেন। তারপরে কিভাবে ক্রিমটা তৈরি করবো অবশ্যই এটা দেখবেন। আর না পারলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে তো আমি উত্তর দিব সাথে সাথে, কোনো সমস্যা নাই। তারপরে নামানোর পরে এখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়া কিভাবে ক্রিমটা তৈরি করতেছি সেটা দেখেন। এখানে কিন্তু আপনার ওই যে কনডেন্স মিল্ক লাগবে। কনডেন্স মিল্ক দিয়া ওই যে লিকুইড দুধের মধ্যে আপনার কনডেন্স মিল্কটা মিশাইবেন। মিশানোর পরে এখানে তারপরে চুলায় জাল করে ক্রিমটা বানাইতে হইব। অবশ্যই আমি কীভাবে বানাইতে দেখেন। এনে চিনি ইউজ করার কোনো দরকার নাই, যেহেতু আমি ইয়া করতেছি কি জানি বেশি করে কনডেন্স মিল্ক দিলে চিনির দরকার নাই। আর যদি কনডেন্স মিল্ক আপনারা কম দেন তাহলে তো আর হয় না, বুঝেন না? এই জন্য কনডেন্স মিল্কটা দিবেন যাতে মিষ্টি হয়ে যায় ক্রিমটা। তারপরে যদি দেখেন আপনার কনডেন্স মিল্কে মিষ্টি হচ্ছে না, তখন আপনি একটু স্বাদ মতো চিনি দিলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমি এখন চুলায় জাল করে ক্রিমটা কীভাবে বানাবো, আর যখন আপনারা চুলায় বসাইবেন এই ইয়েটা ক্রিমটা বানানোর জন্য অবশ্যই খালি নাড়াচাড়া দিতেই থাকবেন যাতে এটা জমাট না বেঁধে যায়। আর যখন আপনারা ওই যে ইয়ার করবেন ক্রিমের সাথে, যখন আপনারা ইয়ার কাস্টার্ড পাউডারটা মিলাইবেন লিকুইড দুধের সাথে, তখন আপনারা নাড়াচাড়া দিবেন, কারণ পাউডারটা যেন জমাট না বাঁধে, এই জন্য নাড়াচাড়া দিতে থাকবেন। তাড়াহুড়া করে বানাইছি তো একটু মানে উল্টাপাল্টা হইতেছে, আপনারা কোনো কিছু মনে করেন না। এই যে একটু হয়ে গেল আর কি সাইডে। এরপর আমি আবার ইয়া দিয়া দিলাম, কি জানি পাউডার দুধ দিয়ে দিলাম স্বাদটা একটু বাড়ানোর জন্য। তারপর নাড়াচাড়া দিয়ে আপনার মিক্সটা করে দেন, সুন্দর করে মিক্স করার পরে তারপরে চুলায় দেখেন আমি চুলায় বসাইতেছি। বসানোর পরে এটা দেখেন না খালি লাড়তেই আছি, কোনো লাড়া বন্ধ করবে না। লাড়তে যখন দেখবেন আপনারা ঘন হয়ে যাবে, ক্রিম তো ক্রিমই, বুঝেন না? কন্ডেন্স মিল্কের যেরকম এটা থেকে একটু ঘন হবে, এরকম একটা যখন দেখবেন যে ইয়া হয়েছে ঘন হয়ে গেছে, তখন মনে করবেন যে না এই তো আমার ক্রিম রেডি হয়ে গেছে, বুঝছেন নি? এরপর আলা ক্রিমের সাথে কিভাবে আমি ইয়া করি, জামাইটা কিভাবে পরিবেশন করি অবশ্যই আপনারা দেখবেন। এই যে আমি কিভাবে লাড়াচাড়া দিতেছি দেখছেন? এই জাল করবেন না, লাড়াচাড়া দিবেন যাতে এটা কোনো জমাট না বাঁধে। জমাট বাঁধলে কিন্তু একটু স্বাদ হবে না, মানে আপনার সেন্টটাই নষ্ট হয়ে যাবে, স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এর লাগে ধৈর্য সহকারে লাড়াচাড়া করবেন। এরপরে আপনারা একটা লেয়ারের মানে সেমাইটা সুন্দর করে বিছিয়ে দিবেন। বিছানোর পরে এইটার উপরেই আপনারা ইয়ে করবেন, ক্রিমটা ডাইলা দিবেন। দেখেন আমি কিভাবে ক্রিমটা সুন্দর করে দিতেছি লেয়ার করে। এরম যত ক্রিম দিবেন ততই মজা, বুঝছেন? ক্রিম যারা পছন্দ বেশি করে আর একটু বেশি দিতে পারেন, যারা কম পছন্দ করে আর একটু কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্রিম দিয়ে তারপরে আপনারা বানাবেন এই সময়টা। অবশ্যই ঘরে বসে এমন সুস্বাদু একটা খাবার আপনাকে রেসিপিটা দিলাম। রেসিপিটা কেমন হইলো না হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য অবশ্যই একটা ধন্যবাদ আমরা আপনাদের কাছ থেকে পানা থাকি। এজন্য আপনারা আহ, ইয়া সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর ভালো ভালো রেসিপি আমি দিব আপনাদেরকে, আপনারা অবশ্যই লাইক করবেন, তাহলে না ভালো লাগে ভিডিও বানাইতে বলেন। আর যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে তো মনটা ভেঙে যায়, এত কষ্ট করি, এত সুন্দর সুন্দর ভিডিও দিই আপনাদের, আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন। তারপরে দেন এটার মধ্যে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম সুন্দর করে সাজাইয়া। এটা যেমন খেতেও মজা, তারপরে আপনার দেখতেও খুব সুন্দর একটা লাগে, যে সুন্দর করে সাজান পরিবেশন করার পরে। অবশ্যই আপনারা সুন্দর করে বাসায় ট্রাই করবেন আর সবাই মিলে খাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।